আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, সহকারী শিক্ষক, কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কোটচাঁদপুর, ঝিনাইদহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় অনলাইন ক্লাস রুম থেকে আমি মোহাম্মদ রবিউল ইসলাম আজকের উপস্থাপনায় হাজির হয়েছি। সকল শিক্ষক মণ্ডলী, সকল অভিভাবকবৃন্দু সহ যে যেখান থেকে এই ক্লাসটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গত দুইটি ক্লাসে রসায়নের 11 অধ্যায়ের দুইটা ক্লাস নিয়েছি। আজকে আমরা এই 11 অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। তোমরা সবাই প্রস্তুত হও। চলো এবার আমরা আজকের পাঠ শুরু করি। আজকের পাঠের মূল বিষয় অ্যালকিন। এই অ্যালকিনের আমরা অ্যালকিনের সংজ্ঞা জানতে পারবো আজকের পাঠে। অ্যালকিনের নামকরণ সম্পর্কে জানব, অ্যালকিনের প্রস্তুতি সম্পর্কে জানব এবং অ্যালকিনের বিক্রিয়া সমূহ জানব। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা অ্যালকিন কাকে বলে এ বিষয়ে একটু জানি। অ্যালকিন একটি হাইড্রোকার্বন এবং এটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অ্যালকিনের সংজ্ঞা আমরা বলতে পারি যে সকল জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত থাকে তাদেরকে অ্যালকিন বলে। তাহলে আমরা অ্যালকিনের সংজ্ঞা বললাম কি, যে সকল জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত থাকে তাকে অ্যালকিন বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা অ্যালকিন কাকে বলছি? যে সকল জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত থাকে তাকে অ্যালকিন বলে। যেমন ইথিন, প্রোপিন, এই যৌগগুলো, ইথিন প্রোপিন, এই যৌগগুলো কিন্তু অ্যালকিন। আমরা ইথিনের গাঠনিক সংকেত থেকে দেখছি যে CH2 ডাবল বন্ড CH2, এটি ইথিনের সংকেত। তাহলে আমরা দেখছি কি যে কার্বন এবং কার্বনের সাথে ডাবল বন্ড যুক্ত আছে। তাহলে আমরা অ্যালকিন কাকে বলে? যে সকল জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত থাকে তাদেরকে আমরা অ্যালকিন বলছি। এখন আমরা অ্যালকিনের সাধারণ সংকেত জানব। অ্যালকিনের সাধারণ সংকেত আমরা একটু দেখি যে অ্যালকিনের সাধারণ সংকেত হলো CnH2n। এটা অ্যালকিনের সাধারণ সংকেত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই CnH2n অ্যালকিনের সাধারণ সংকেত আমরা এখান থেকে এন এর মান বসায় বিভিন্ন ধরনের অ্যালকিন পেতে পারি। আমরা একটু দেখি যে এন এর মান যদি আমি 2 ধরি তাহলে আমরা পাবো C2H2 × 2 C2H4। এন এর মান যদি আমরা 3 লিখি তাহলে আমরা পাবো C3H6। এন এর মান 4 হলে C4H8। তাহলে আমরা এন এর মান 2 হলে যে অ্যালকিন পেলাম তার নাম হলো, এটা ইথিন, এটা হলো প্রোপিন, বিউটিন। তাহলে আমরা C2H4 ইথিন, C3H6 প্রোপিন, C4H8 বিউটিন।
তাহলে আমরা শিক্ষার্থীরা দেখলাম যে অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n, এখানে আমরা এনের ভিন্ন ভিন্ন মান বসে বিভিন্ন ধরনের অ্যালকিন পাই। এরপর আমরা অ্যালকিনের নামকরণ দেখব। অ্যালকিনের নামকরণ, সুপ্রিয় শিক্ষার্থীরা, অ্যালকেন থেকে আমরা অ্যালকেনের এন বাদ দিয়ে ইন যুক্ত করে অ্যালকিনের নামকরণ করতে পারি। তাহলে কেমন, যে অ্যালকিন, অ্যালকিন কিভাবে তৈরি হবে, যে একটি অ্যালকেন অ্যালকেন থেকে এন বাদ দিয়ে ইএনই যুক্ত হয়ে আমাদের পাওয়া যায় অ্যালকিন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলতে পারি যে অ্যালকেন থেকে আমরা এন বাদ দিয়ে, নামের শেষে এন বাদ দিয়ে আমরা যদি ইএন যুক্ত করি তাহলে আমরা অ্যালকিন পাই। সেইভাবে আমরা যে কোনো অ্যালকেন থেকে আমরা যদি এন বাদ দিয়ে ইএন যুক্ত করি সেই যৌগের সাথে তাহলে আমরা অ্যালকিন পাই। যেমন ইথেন থেকে ইথিন, প্রোপেন থেকে প্রোপিন, এভাবে। শিক্ষার্থীরা, এরপর আমরা কয়েকটি অ্যালকিনের শিকল আকারে লেখা শিখি। যেমন C3H6, এটার নাম হলো প্রোপিন। এই প্রোপিনকে আমরা যদি শিকল আকারে লিখি, এখানে কার্বন আছে 3টি, আমরা প্রথমে 3টি কার্বন বসাবো। এরপর যে কোনো একটি কার্বন আমরা এই কার্বনে ডাবল বন্ড দিলাম, বাকি কার্বনে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলাম। তাহলে এটা কিন্তু প্রোপিন 1 বা প্রোপিনও বলতে পারি আমরা, কারণ এই কার্বনে ডাবল বন্ড যুক্ত আছে, এটা একটা অ্যালকিন এবং এটার নাম হলো 3টে কার্বন, ফলে এটা একটি প্রোপিন। আমরা এটা যদি 1 কার্বন ধরে, এটা 2 কার্বন, এটা 3 কার্বন। তাহলে আমরা দেখছি যে 1 নম্বর কার্বন ডাবল বন্ড যুক্ত আছে, তাহলে এটার নাম কি, প্রোপিন 1। তাহলে আমরা আইপ্যাক পদ্ধতিতে আমরা যে কোনো অ্যালকেন থেকে এন বাদ দিয়ে এন যুক্ত করে অ্যালকেনের নামকরণ করতে পারি। এরপর আমরা অ্যালকেনের প্রস্তুতি দেখব। অ্যালকিনের প্রস্তুতি, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যালকিনের বিভিন্ন পদ্ধতিতে অ্যালকিনের প্রস্তুত করতে পারি। অ্যালকিনের প্রস্তুতির ভিতরে আমরা কয়েকটি মেথড শিখব। 1 নম্বর শিখি যে কোনো অ্যালকাইল হ্যালাইড থেকে এই অ্যালকাইল হ্যালাইড থেকে যে কোনো আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি। আমরা যদি CH3CH2Cl, এটা একটি অ্যালকাইল হ্যালাইড, এটার নাম হলো ইথাইল ক্লোরাইড। এই ইথাইল ক্লোরাইডকে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যালকোহলের মাধ্যমে বিক্রিয়া করি, তাহলে আমরা CH2 ডাবল বন্ড CH2, সোডিয়াম ক্লোরাইড আর পানি পাই। শিক্ষার্থী লক্ষ্য করো, আমরা বলছি যে অ্যালকাইল হ্যালাইড থেকে আমাদের অ্যালকিন প্রস্তুতি। CH3CH2Cl, এটা একটা অ্যালকাইল হ্যালাইড এবং এটার নাম হলো ইথাইল ক্লোরাইড। এই ইথাইল ক্লোরাইডকে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যালকোহলের মাধ্যমে বিক্রিয়া করি, তাহলে আমাদের ইথিন তৈরি হবে এবং সোডিয়াম ক্লোরাইড আর পানি তৈরি হবে। এই CH2CH2 এটা হলো ইথিন, CH2 ডাবল বন্ড CH2 একটি ইথিন, এটা একটি অ্যালকিন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকিন প্রস্তুতি করলাম। এরপর আমরা আরেকটা মেথডে শিখব যে অ্যালকিন প্রস্তুতি।
আমরা অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতি, শিক্ষার্থীরা আমরা অ্যালকিন প্রস্তুতির আরেকটা মেথড দেখছি যে অ্যালকিন প্রস্তুতির অ্যালকোহল থেকে আমাদের কিভাবে অ্যালকিন প্রস্তুতি করতে পারি। CH3 CH2 OH এটা একটি অ্যালকোহল। তোমরা নিশ্চয়ই এর আগে জানছো যে CH3 CH2 OH একটি অ্যালকোহল, এটার নাম কিন্তু ইথাইল অ্যালকোহল। এটাকে আবার ইথানল বলা হয়। এই ইথাইল অ্যালকোহলকে বা ইথানলকে আমরা যদি গাঢ় সালফুরিক অ্যাসিডের সাথে তাপ দিই তাহলে এক অণু পানি অপসারিত হয়ে ইথিন তৈরি করবে। এটি একটি অ্যালকিন। শিক্ষার্থী লক্ষ্য করো, CH3 CH2 হয়েছে একটি অ্যালকোহল, এটাকে গাঢ় সালফুরিক অ্যাসিডে আমরা তাপ প্রয়োগ করি তাহলে ইথিন নামক একটা অ্যালকিন তৈরি হবে। কিভাবে? আমরা এই গাঢ় সালফুরিক অ্যাসিড হলো একটা নিরোধক হিসেবে ব্যবহার করা হয়। এর কাজ হলো যে কোনো অ্যালকোহল যৌগ থেকে পানি অপসারিত করা। তাহলে আমরা এই বিক্রিয়াতে দেখি যে এখানে CH3 আছে, এখানে CH2OH আছে, তাহলে আমাদের এখান থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত হবে এবং এইখান থেকে একটা OH মিলে আমাদের পানি তৈরি হবে। তাহলে আমরা অ্যালকিনের প্রস্তুতি জানলাম, দুইটি মেথডে অ্যালকিনের প্রস্তুতি করলাম। একটি হলো অ্যালকাইল হ্যালাইড থেকে এবং অপরটি হলো অ্যালকোহল থেকে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এটা সুন্দরভাবে বুঝতে পারছো যে আমরা কিভাবে অ্যালকিন প্রস্তুতি করলাম। এরপর আমরা অ্যালকিনের বিভিন্ন ধরনের বিক্রিয়া দেখব। অ্যালকিনের বিক্রিয়া অ্যালকিনের বিক্রিয়া সমূহ। এই অ্যালকিন বিভিন্ন ধরনের বিক্রিয়া প্রদর্শন করতে পারে, তার অ্যালকিন বেশি সক্রিয় অ্যালকেন অপেক্ষা। আমরা অ্যালকিনের বিভিন্ন বিক্রিয়া দেখি। অ্যালকিন সংযোজন বিক্রিয়া প্রদর্শন করতে পারে। অ্যালকিন জারণ বিক্রিয়া প্রদর্শন করে। অ্যালকিন পলিমারকরণ বিক্রিয়া প্রদর্শন করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বোর্ডে একটা বিষয় লিখছি যে অ্যালকিনের বিক্রিয়া সমূহ। তাহলে অ্যালকিন সংযোজন বিক্রিয়া দেয়, অ্যালকিন জারণ বিক্রিয়া অংশগ্রহণ করে, অ্যালকিন পলিমারকরণ বিক্রিয়া অংশগ্রহণ করে। তাহলে আমরা অ্যালকিনের সংযোজন বিক্রিয়া আলোচনা করব, অ্যালকিনের জারণ বিক্রিয়া, অ্যালকিনের পলিমারকরণ বিক্রিয়া। এই তিনটি বিক্রিয়া আমরা সুন্দরভাবে শিখব। অ্যালকিনের সংযোজন বিক্রিয়ার ভিতরে আমরা হাইড্রোজেন সংযোজন আলোচনা করব। ব্রোমিন সংযোজন, তাহলে অ্যালকিনের সংযোজন বিক্রিয়ার ভিতরে আমরা হাইড্রোজেন সংযোজন দেখব এবং ব্রোমিন সংযোজন দেখব। এরপর আমরা অ্যালকিনের জারণ বিক্রিয়া এবং অ্যালকিনের পলিমারকরণ বিক্রিয়া আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে অ্যালকিনের সংযোজন বিক্রিয়া নিয়ে একটু আলোচনা করি।
শিক্ষার্থীরা, সংযোজন হতে হলো কোনো যৌগে কোনো একটি পরমাণু যুক্ত হওয়া। ফলে অ্যালকিনের সংযোজন বলতে বোঝায় অ্যালকিনের সাথে কোনো পরমাণু মূলক যুক্ত হওয়া, সেটাকে অ্যালকিনি সংযোজন বলা হয়। আমরা CH2 ডাবল বন্ড CH2, এটা একটি অ্যালকিন, এটা কিন্তু ইথিন। এই ইথিনকে যদি হাইড্রোজেন সংযোজন করা হয় নিকেলের উপস্থিতিতে, এখানে নিকেল প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়, তাহলে এখানে এই হাইড্রোজেন পরমাণুটি আমরা যদি এইচ এবং এইচ এই ফর্মে লিখি, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন পরমাণু এই কার্বনে যুক্ত হবে এবং আরেকটা হাইড্রোজেন এই কার্বনে যুক্ত হবে, এবং এখানে কার্বন কার্বন যে ডাবল বন্ড ছিল সেটা কিন্তু ভেঙে যাবে। তাহলে আমরা লিখতে পারি কি CH3, এটা একটি কিন্তু অ্যালকেন। তাহলে আমরা অ্যালকিনের সংযোজন বিক্রিয়া লক্ষ্য করছি যে আমরা যে অ্যালকিনের হাইড্রোজেন সংযোজন করি তাহলে আমরা একটা অ্যালকেন পাই। আমরা উদাহরণ হিসেবে শিক্ষার্থীরা দেখছি যে এখানে একটা ইথিন CH2 ডাবল বন্ড CH2, এটা আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন সংযোজন করি, তাহলে এখানে কার্বন কার্বন যে ডাবল বন্ড আছে এর ভিতরে একটি বন্ধন, সেটা হলো পাই বন্ধন যেটা আছে সেটা ভেঙে যাবে। ফলে আমরা এই হাইড্রোজেনটা এই কার্বন যুক্ত হবে, আর একটা হাইড্রোজেন এই কার্বন যুক্ত হবে, হয়ে আমরা যে প্রোডাক্ট পাবো সেটা হলো ইথেন। তাহলে এটা হলো সংযোজন বিক্রিয়া, এবং এই বিক্রিয়ার নাম হলো হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। শিক্ষার্থীরা, এরপর আমরা আরেকটা সংযোজন শিখব যেটাকে আমরা বলি ব্রোমিন সংযোজন বিক্রিয়া। ব্রোমিন সংযোজন বিক্রিয়া, তাহলে আমরা হাইড্রোজেন যেমন সংযোজন করলাম, অ্যালকিনে ব্রোমিনে কিন্তু সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে। আমরা ব্রোমিন সংযোজন লক্ষ্য করছি যে CH2 ডাবল বন্ড CH2, এটা হলো ইথিন। এখানে আমরা ব্রোমিন সংযোজন করি, তাহলে এই ব্রোমিনটাকে দুই কার্বনে যুক্ত হয়ে CH2 Br। শিক্ষার্থীরা, তোমরা এই বিক্রিয়াটিকে লক্ষ্য করো যে CH2 ডাবল বন্ড CH2 Br-কে আমরা ব্রোমিন 2-কে আমরা Br লিখতে পারি। এই ইথিন যৌগে এখানে কার্বন এবং কার্বন ডাবল বন্ডে যুক্ত আছে। এখানে এই ডাবল বন্ডের ভিতরে একটি বন্ড দুর্বল বন্ধন থাকে, ফলে এই ব্রোমিন এই কার্বনে যদি যুক্ত হয়, আর একটা ব্রোমিন যদি এই কার্বনে যুক্ত করতে পারি আমরা, তাহলে এখানে এই বন্ড একটা ভেঙে যেয়ে আমরা তৈরি করছি কি 1,2 ডাইব্রোমো ইথেন। শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো এই বিক্রিয়াটি খুব ইম্পর্টেন্ট একটি বিক্রিয়া, যে আমরা ইথিনকে যদি ব্রোমিন সংযুক্ত করি তাহলে এই কার্বন কার্বনের ডাবল বন্ডে ভেঙে দিয়ে এই Br2 দুই কার্বনের দুটো ব্রোমিন যুক্ত হয়েছে। কেন এটা 1 নম্বর কার্বন একটা যুক্ত হয়েছে, 2 নম্বর কার্বন একটা যুক্ত হয়েছে, এবং এটির নাম হলো 1 নম্বরে একটি ব্রোমিন যুক্ত আছে, 2 নম্বর কার্বন একটি ব্রোমিন যুক্ত আছে। ফলে 1,2 ডাইব্রোমো। ডাই কেন? এখানে দুইটা ব্রোমিন যুক্ত হয়েছে, এই জন্য এটা ডাইব্রোমো ইথেন। আর যে কোনো হ্যালোজেনকে আমরা যখন প্রতিস্থাপক হিসেবে কোনো যৌগে থাকে তা আমরা হ্যালো উচ্চারণ করি, সেই হিসেবে আমরা এই ব্রোমিনকে ব্রোমো বলছি। তাহলে এটার নাম কি? 1,2 ডাইব্রোমো ইথেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, উল্লেখ্য যে এই বিক্রিয়াটি কিন্তু আমরা একটা অসম্পৃক্ত পরীক্ষার বিক্রিয়া আমরা দেখি যে এই ব্রোমিন কিন্তু লাল বর্ণ পদার্থ। এই ব্রোমিন কেমন? লাল বর্ণের তরল পদার্থ। ফলে যখন কোনো এই ব্রোমিন কোনো অ্যালকিন যৌগের সাথে দেওয়া হয় তখন কিন্তু এই লাল বর্ণ দূর হয়ে যায়। ফলে যে কোনো অ্যালকিনের সাথে যে ব্রোমিন পানি বা ব্রোমিন সংযোজন বিক্রিয়া করি তাহলে আমরা এই অ্যালকিনের এই লাল বর্ণ ব্রোমিনে থাকে না। ফলে এই বিক্রিয়া দ্বারা আমরা সহজেই
যে কোনো অ্যালকিনকে শনাক্তকরণ করতে পারি। শিক্ষার্থীরা, এরপর আমরা অ্যালকিনের আরেকটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। সেটা হলো অ্যালকিনের জারণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এই অ্যালকিন একটি জারণ বিক্রিয়া দেয় এবং অ্যালকিনের জারণ বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। আমরা অ্যালকিনের জারণ বিক্রিয়া লক্ষ্য করব যে CH2 ডাবল বন্ড CH2, এটি ইথিন, এটা একটা অ্যালকিন। তাই এই অ্যালকিন একটা জারণ বিক্রিয়া দেয় সেটা আমরা লক্ষ্য করব। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো যে এই CH2 ডাবল বন্ড CH2 এটা একটা অ্যালকিন, এটা ইথিন। এখন এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমরা বিক্রিয়া করাই তাহলে আমরা একটা জায়মান অক্সিজেন পাই। এই জায়মান অক্সিজেন এই অ্যালকিনকে জারিত করতে পারে। করলে আমরা এই পানি ভাঙলে আমরা পাই HOH এবং জায়মান অক্সিজেন থেকে আমরা একটা অক্সিজেন পাই। সেই অক্সিজেন এবং হাইড্রোজেন, তাহলে আমরা এখানে আরও একটা OH পাই, আর এখানে একটা OH পাই। এই দুটো OH এই কার্বন কার্বন ডাবল বন্ডে যেখানে আছে একটা বন্ধন ভেঙে যায়, এই OH এই কার্বনে যুক্ত হবে আর একটা OH এখানে যুক্ত হবে। তাহলে আমরা যে প্রোডাক্ট পাবো সেটা হলো CH2 OH বন্ড OH। শিক্ষার্থী, লক্ষ্য করো যে অ্যালকিনের জারণ বিক্রিয়া কেমন। যে আমরা বলছি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়াকে জায়মান অক্সিজেন পাবে। সেই জায়মান অক্সিজেন এবং পানির সহযোগে আমরা যে কোনো একটা অ্যালকিন, যেমন আমরা এখানে ইথিন নিয়েছি, এই ইথিনকে যদি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং জায়মান অক্সিজেন পানির সাথে বিক্রিয়া করি তাহলে আমরা ইথিলিন গ্লাইকল পাই। এটার নাম কি? ইথিলিন গ্লাইকল। এটার নাম হলো ইথিলিন গ্লাইকল। এবং এটা আর একটা নাম আমরা বলতে পারি যে 1,2 ডাইহাইড্রক্সি ইথেন। শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই নামটাও একটু মনে রাখতে হবে যে আমরা এটাকে বলছি ইথিলিন গ্লাইকল এবং আরেকটা নাম বলছি যে 1,2 ডাইহাইড্রক্সি ইথেন। 1,2 কেন বলছি? আমরা এদিকে একটা OH মূলক যুক্ত আছে 1 নম্বর কার্বনে, 2 নম্বর কার্বনে আর একটা OH মূলক যুক্ত আছে। তাহলে আমরা এই OH মূলক যুক্ত আছে প্রতিস্থাপক হিসেবে, ফলে OH-কে আমরা হাইড্রক্সি হিসেবে উচ্চারণ করতে পারি। তাহলে আমরা 1 এবং 2 নম্বর কার্বনে দুটো OH মূলক যুক্ত আছে। সুতরাং আমরা 1,2 হাইপেন ডাইহাইড্রক্সি, মানে 2টি OH মূলক যুক্ত আছে, এখানে ডাইহাইড্রক্সি এবং মূল এখানে 2টা কার্বন, সেই কারণে আমরা বলছি ইথেন। তাহলে এর নাম আইপ্যাক নাম কি? 1,2 ডাইহাইড্রক্সি ইথেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যালকিনের সংযোজন বিক্রিয়া, অ্যালকিনের জারণ বিক্রিয়া শিখলাম। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে অ্যালকিনের, সেটা হলো অ্যালকিনের পলিমারকরণ বিক্রিয়া। চলো এবার আমরা অ্যালকিনের পলিমারকরণ বিক্রিয়া আলোচনা করি। শিক্ষার্থীরা, আমরা অ্যালকিনের পলিমারকরণ বিক্রিয়া লিখছি যে অ্যালকিনের পলিমারকরণ বিক্রিয়া। তাহলে আমরা অ্যালকিনের পলিমারকরণ বিক্রিয়া দেখি। এখানে পলিমারকরণ বিক্রিয়ায় বিক্রিয়া কাকে বলে এটা একটু জানা দরকার আমাদের, যে পলিমারকরণ বিক্রিয়াটা কি।
যে আমরা জানি যে অসংখ্য ছোট ছোট অণু উচ্চ তাপ এবং উচ্চ তাপ প্রয়োগ করে একটা বৃহৎ অণু তৈরি করে। রসায়নের এই বিক্রিয়াকে আমরা বলি রসায়নের পলিমারকরণ বিক্রিয়া। তাহলে একটা পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে? যে ছোট ছোট অণু বা ক্ষুদ্র অণু উচ্চ তাপ এবং উচ্চ তাপ প্রয়োগ করার ফলে বৃহৎ একটি অণু তৈরি করে, সেটাকে আমরা বলবো পলিমারকরণ বিক্রিয়া, এবং এটাকে বলা হয় পলিমারাইজেশন রিয়াকশান। আমরা একটু লক্ষ্য করছি যে আমরা ইথিন দিয়ে দেখি পলিমারকরণ বিক্রিয়াটা কেমন হয়। CH2 ডাবল বন্ড CH2, এটা একটা ইথিন, এটা একটা অ্যালকিন। এটাতে একটা পলিমারকরণ বিক্রিয়া দেয়, সেটা আমরা এখন দেখব। এখানে N সংখ্যক ইথিন আমরা উচ্চ তাপ এবং উচ্চ চাপ এবং সামান্য অক্সিজেনের উপস্থিতিতে এই বিক্রিয়াটি সংঘটিত করা হয়। করলে আমরা CH2 বন্ড এবং N সংখ্যক, এখানে সাফিক্স N, এটা আমরাকে বলি পলিথিন, এবং এটা হলো ইথিন। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো যে এখানে আমরা একটা ইথিন যৌগ নিয়েছি। এই ইথিন যৌগটি এখানে আমরা মনোমার হিসেবে ব্যবহার করেছি। মনোমার কাকে বলে এটা আমরা জানা দরকার, যে পলিমারকরণ বিক্রিয়ায় যে সকল ছোট ছোট অণু পলিমারকরণ বিক্রিয়া অংশগ্রহণ করে তাদেরকে আমরা মনোমার বলা হয়। তাহলে CH2 ডাবল বন্ড CH2 এটা একটা একক অণু, এটাকে মনোমার হিসেবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ N সংখ্যক মনোমার উচ্চ চাপ এবং উচ্চ তাপের মাধ্যমে আমরা সামান্য পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করি, তাহলে আমরা পলিথিন নামক একটি অণু পাই। একটা হলো একটা পলিমারকরণ বিক্রিয়া। তাহলে পলিমারকরণ বিক্রিয়া কাকে বলছি? যে অসংখ্য মনোমার উচ্চ তাপ এবং উচ্চ চাপে প্রয়োগ করার ফলে যে বৃহৎ অণু তৈরি করে তাদেরকে আমরা বলছি পলিমারকরণ বিক্রিয়া। তাহলে অ্যালকিন যে একটি পলিমারকরণ বিক্রিয়া দেয় সেটার কিন্তু একটা নির্দিষ্ট উদাহরণ আমরা এখানে লক্ষ্য করছি, যে ইথিন আমরা উচ্চ তাপ এবং উচ্চ চাপের মাধ্যমে O2 সাথে যদি আমরা বিক্রিয়া করি তাহলে আমরা পলিথিন নামক একটা যৌগ পেলাম। এটা একটা পলিমারকরণ বিক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অ্যালকিনে যে বিষয়গুলো আলোচনা করেছি তোমরা আশা করি ভালোভাবে বুঝতে পারছো। এখন আমরা একটা বাড়ির কাজ নেই। বাড়ির কাজটা তোমরা সবাই খাতায় লিখে রাখো। বাড়ির কাজটা হলো যে 5টি অ্যালকিনের নাম লিখে আনবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লাস এই পর্যন্ত শেষ করছি। আশা করি তোমরা আজকের এই পাঠটি সুন্দরভাবে বুঝতে পারছো। তোমরা সবাই ভালো থাকবে, এই দোয়া রেখেই আজকে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।